আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই বাঁশঝাপের এই সাইডে আসলাম, 2-3 দিন পরে আসলাম। যে গরম পড়ছে, বাগানে ঘাস কেটে নিয়েই চলে যায় ওই পর্যন্তই, কিন্তু এই সাইডটাই খুব কম আসা হয়। তো এইখানে দেখেন কিছু আম গাছ লাগানো আছে। তো এইখানে আম হয় না, এইখানে একভাবেই আম হয়েছে, সেটা হচ্ছে গত বছর আম হয়েছে। এইখান থেকে এই একটা গাছ, এটা হচ্ছে সেই হাড়ি ভাঙ্গা আম। এই আমটা খুবই সুন্দর, বলে বোঝানো যাবে না, না খাওয়ায় না খেয়ে দেখলে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তো এইখানে আম গাছগুলা হয় না, এর একটাই কারণ হচ্ছে এখানে রৌদ্র পড়ে না ঠিক মতন। দেখছেন বাঁশের ঝাপগুলা কীভাবে ছেয়ে গেছে এই ঝড়ের কারণে। এই বাঁশ আরেকজনের বাগানের যে বাঁশ, সেইটা আমাদের এইখানে চলে আসছে। দেখেন এই বাঁশগুলো সব আমাদের এখানে চলে আসে। তো আমাদের যে বাঁশগুলা সেইটা বা ওই পাশে যে পড়ছে, মানে এরকম একটা অবস্থা। এক সাইডের তা এক সাইডে গেছে, আর এক সাইডের তা আমাদের এই সাইডে আইছে। তো এগুলো তো সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো আজকে আমি অনেকদিন পর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটাই আপনাদেরকে দেখাবো। যে বাঁশের যে ফোরগুলা, সেইগুলা দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে হঠাৎ দেখে আমার কাছে খুবই সুন্দর লাগলো, এই জন্য আর কি আপনাদের কাছ থেকে এখান থেকে দেখালাম। আমি আবার ইউটিউবে দেখছি এইগুলো নাকি চায়না আবার খাই, এটা নাকি খুবই পুষ্টিমান, চায়না আবার সবই খাই, এইগুলো আবার খাই। দেখেন এইখান থেকে অনেকগুলো ছাড়ছে, প্রচুর পরিমাণে বাঁশ পাতা। এখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছে কয়টা। এটা হচ্ছে আমাদের ঘাস বাগানের পেছনে, এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাস বাগান। ওই যাচ্ছে আমাদের সেই ঘাস বাগান। আল্লাহ রহমতে অনেকটা হয়েছে। এই দেখেন বাঁশগুলা সব যে কোথায় পড়ছে দেখেন, একটু একটু দেখেন খেয়াল করে, সব আর একজনের জমিতে যে পড়ছে, মানে এটা কি বলবো, কিছু বলার নাই এইখানে। তো সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা, এই গেলেই তো কিছু পাওয়া যাবে না। সব আরেকজনের ওইখান থেকে আমাদের বাসি পাশের যে জমিটা আছে ওইখানে সবই শুয়ে পড়ছে। তো এই যে মেহগনি গাছটা, এইটা আবার দেখতেছি এখন আমি খেয়াল করি যে এই গাছটা আবার এখানে বেঁকাই গেছে হালকা। তা আম গাছগুলা বেশি একটা না হওয়ার কারণ হচ্ছে এখানে বেশি একটা রোদ পড়ে না, ঠিক মতো একটা পরিচর্যা হয় না, পানি টানি সার টার কিছুই দেওয়া হয় না, স্প্রেও ঠিক মতো করা হয় না, যার কারণে বেশি একটা আম এখানে হয় না। এই দেখেন এইখানে একটা আম হয়েছে, অনেকদিন পরে লক্ষ্য করলাম। এটা হচ্ছে হিমসাগর আম, এই একটা আম হয়েছে। এইখানে আবার ছোট একটা আম হয়েছে, যাক আলহামদুলিল্লাহ দুইটা আম হয়েছে। ওই পাশে আবার কয়েকটা আম হয়েছে, ওই পাশে গাছে আবার 3-4টা আম হয়েছে এক গাছে। ও এই যে এইখানে এই একটা সেই ন্যাংরা আম গাছ, এই একটা সেই আম, এইখানে আবার সেই একটা আম হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেই আমটা, এই যে যাক আলহামদুলিল্লাহ আম হয়েছে আলহামদুলিল্লাহ, একেবারে খারাপ হয় নাই, যাই হয়েছে আলহামদুলিল্লাহ, মোটে নেওয়ার থেকে এটাই উত্তম। কিছু একদম পরিচর্যা ছাড়াই আম হয়েছে। এখানে সিরিয়াল দিয়ে দেখছেন অনেকগুলো মেহগুনি গাছ আছে, সিরিয়াল দিয়ে প্রায় 10-12টার উপরে মেহগুনি গাছ আছে। তো আমাদের মেহগুনি গাছ আছে অনেক, আর সুপারি গাছের অভাব নেই, 500-700 উপরে সুপারি গাছ আছে। তো প্রতি বছর আপনার 5টা-7টা করে মারা যায়, এই জন্য আস্তে আস্তে সব কমে যাচ্ছে, এটা সব কিছুই কমে যাচ্ছে আস্তে আস্তে। এই বাগানে আছে সুপারি গাছ আছে, প্রত্যেকটা বাগানে এই সুপারি গাছ
বড়া। তো প্রতি বছর 4টা থেকে 5টা করে সুপারি গাছ মারা যায়। নারকেল গাছও আলহামদুলিল্লাহ ভালোই আছে, পাতা টাতা পড়ে সব কিছু, এই পাতাগুলো বিক্রি করা হয়। আবার এই যে মেহগুনি যে পাতাগুলো দেখছেন, মেহগুনি পাতাটা আমরা কিছু পোড়াই এই বছর বিক্রি করা হয়েছিল। এই সুপারি গাছটা দেখাইছিলাম আপনাদের আগে, এই গাছটার সময়ের কারণে নামানো হয় নাই, সময়ের অভাবে আর কি নামানো হয় নাই, সেইভাবে সময় দেওয়া হয়নি, এই জন্য আর কি নামানো হয় নাই। এই যে আম গাছগুলো দেখতেছেন না, এইগুলো আছে খালি খালি লাগানো আম গাছ। ওই পাশে যে আম গাছ দেখাইছি আপনাদের, তারপরে এই যে আম বাগানের যে আম গাছগুলা, আর এই যে এই আম গাছগুলো, এই সব কিন্তু একসাথেই লাগানো, কোনোটা রাখ পিস নাই। হয়তো 2-1 দিনে রাখ পিস হবে, কিন্তু কোনোটা 1 মাস বা 1 বছর তা না, একসাথেই লাগানো, শুধু আম হয় নাই। এর কারণ হচ্ছে আপনার যে এখানে ছায়া পড়ে না, দেখতেই পাচ্ছেন মেহগুনি গাছ সুপারি গাছ সব কিছু দিয়ে ভরা। দেখেন মেহগুনি গাছ দিয়ে সব গাছপালা দিয়ে ভরা, তো এখান থেকে রোদ পড়বে কোথা থেকে? এখানে এবার আপনার সুপারি গাছ চারা লাগানো হয়েছিল, এগুলো আমি যতটুকু শুনছি আমার দাদা হাতে করেই লাগিয়েছে, সেই গাছগুলো আর কি এখানে এগুলো চারা হিসেবে লাগানো। হ্যাঁ, যেইগুলো মারা যায় সুপারি গাছ সেইগুলো দিয়ে চটা করে বেড়া দেওয়া হয়। আপনারা তো বেড়া দেখছেন, এত বড় একটা বাগান বেড়া না দিলেও তো হয় না, সেই বেড়া দেওয়া হয়। যে কাঁঠালটার কথা বলছিলাম, এই কাঁঠালটা এখন থেকে পেকে গেছে, পিছন থেকে খেয়ে ফেটে গেছিলো, এখান থেকে আবার কিসে খাইছে, এই কাঁঠালটা টিপে দেখলাম পেকে গেছে, সম্পূর্ণটাই পেকে গেছে। এখানে এটা এখন কেটে নিয়ে যাব। এখানেও আল্লাহ রহমতে অনেক করে কাঁঠাল হয়েছে, 7টা, আর আগে 2-3টা কাঁঠাল হয়েছে, মোট 10-12টা কাঁঠাল হয়েছে। আল্লাহ রহমতে 10-12টা কাঁঠাল হয়েছে। আপনাদেরকে দেখাইছিলাম সম্ভবত, এটা হচ্ছে সেই চুই গাছ, চুই ঝাল। এটা কিন্তু অনেক টেস্টি, এটা হচ্ছে দেশি চুই, এটাই অনেক ঝাল। বাজারে আপনারা যেটা খান ওটা হচ্ছে হাইব্রিড, ওইটার থেকে এটা টেস্টি বেশি। তো আমাদের এইখানে যে মোটা চুই হয়েছিল তা তো এই কিছুই না, আপনাদেরকে দেখাইতে পারলে হতো। এই যে লিচু গাছটা দেখতেছেন, এই যে এইটার থেকেও মোটা, বা ওইটাই দেবেন ওই রকমই মোটা, এত পরিমাণ মোটা হয়েছিল। এইগুলো 2-3 বছর হয়েছে সম্ভবত, 2-3 বছর আগেই লাগানো, এটা 2-3 বছর আগেই লাগানো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।